স্বাধীনতায় এই শহীদের আপনার মাত্রা কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ততার বক্তব্য উপস্থাপন করছি। আমি স্বাধীনতা বন্ধুগণ, আপনারা জানেন বিগত 15.5 বছর পক্ষান্তরে 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে। এই 17 বছরে আওয়ামী লীগের স্টিম রোলার এমন কোনো অস্ত্র ছিল না যে অস্ত্র দিয়ে বিএনপিকে শেষ করে দেওয়ার চেষ্টা করে নাই, বিএনপিকে খণ্ড খণ্ড করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি এমন একটি সংগঠন, যে সংগঠন গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তারপর দায়িত্ব নিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তারপরে হাল ধরেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যাদের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত থেকে আরও সুসংগঠিত করেছে। বিএনপিকে এক সামান্যতম ভাঙতে পারে নাই। বিগত দিনে আমরা অনেকেই, এমন কেউ নাই বিএনপিতে, হয়তো কেউ বেশি লাঞ্ছিত হয়েছি, কেউ কম লাঞ্ছিত হয়েছি। আজকে আমরা সবাইকে নিয়ে এই বিএনপির এই যুবদলটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন বিগত দিনে যারা নির্যাতন স্বীকার করেছে, সামনের কাতারে রাজপথ থেকে দলটাকে সংগঠিত করেছে, দলটাকে ধরে রেখেছে, যারা দলটাকে ধরে রেখেছে তারা দলটাকে ধরে না রাখলে আজকে আমরা এখানে প্রোগ্রাম করতে পারতাম না। বিএনপি নামক দলটাকে শেষ হয়ে যেত। বিএনপি নামক দলটাকে ধরে রাখার জন্য রাজপথে আন্দোলন করতে হয়েছে, রাজপথে সক্রিয় থাকতে হয়েছে। আপনারা তাদেরকে একটু সম্মান করার চেষ্টা করবেন। তাদেরকে হয়তো একজনের পোস্ট নাই, রাজপথে ছিল, আমরা তাকে সম্মানিত করতে পারি না, আগামী দিনে তাকে কোনো জায়গাতে সম্মানিত করবো। রাজপথে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন হয়েছে, জেল হয়েছে, তাদেরকে একটু সামনে জায়গা দিলেন। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আমি যদি আপনাকে সম্মান দিই, অবশ্যই আপনি আমাকে সম্মান দেবেন। আমি যদি আপনাকে অসম্মান করি, আপনি আমাকে কখনোই সম্মান করবেন না। তাই আমরা নিজেরাই বুঝতে পারবো কাকে সম্মান দেওয়া উচিত, কাকে সম্মান দেওয়া উচিত না। পাশাপাশি আমাদের দলের মধ্যে আমরা যেভাবে দলটা চালাতে চাই, আমরা কীভাবে দলটা চালাতে চাই, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি সভাপতি দুজন মিলে দলটাকে কীভাবে পরিচালনা করতে চাই, কি আঙ্গিকে পরিচালিত করতে চাই, এটা আপনাদের প্রতি একটা নির্দেশনা থাকা দরকার আমাদের। আপনারা আপনাদের বক্তব্য বলে গেছেন যে নিগারে যে সমস্যাগুলো হয়েছে, সাহেবগুলো একটা মূল্যবান কথা বলেছে। যে কথাটা এরকম যে আপনারা যখন আপনাদের ইউনিয়নে কোনো প্রোগ্রাম হবে, ইউনিয়ন বিএনপি প্রোগ্রাম করতেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি ইউনিয়ন যুবদলের সভাপতি সেক্রেটারি দাওয়াত করতে হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি দাওয়াত না দিলে আপনারা সেই প্রোগ্রামে যাবেন না। না দেওয়ার জন্য যদি কৈফিয়ত দিতে হয় আমরা ইউনিয়ন বিএনপি প্রোগ্রাম করছে, ভালো করে বুঝে নিয়ে। ইউনিয়ন বিএনপির প্রোগ্রাম আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি ইউনিয়ন যুবদলের সভাপতি সেক্রেটারি দাওয়াত করতে হবে। সভাপতি সেক্রেটারি তাদেরকে বলবে যে আপনারা আপনাদের ইউনিয়নকে কিন্তু আয়োজক বলে ইউনিয়ন বিএনপি আর ওয়ার্ডের একটা সদস্য আপনাকে দাওয়াত দিচ্ছে, সেই দাওয়াত আপনার দেওয়ার দরকার নাই। আমাকে সম্মান দেবে বিএনপি, আমি বিএনপিকে সম্মান দেবো। আমাকে সম্মান দেবে না বিএনপি, সেই বিএনপির প্রোগ্রামে আমি অবশ্যই উপস্থিত হতে পারি না। আমি আমার যুব দলের নেতৃবৃন্দের সম্মান বিসর্জন দিয়ে দলের মূল দলের প্রোগ্রাম সাকসেস করতে হবে, সেটা আমার দরকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা প্রত্যেক ইউনিয়নের জন্যই। এখন ইউনিয়ন বিএনপি প্রোগ্রামে ব্যানার করছে, সেই প্রোগ্রামে ইউনিয়ন যুব দলের নাম নাও থাকতে পারে। কিন্তু আপনাদের খেয়াল করতে হবে যে ইউনিয়ন বিএনপির প্রোগ্রাম যদি বিএনপি ছাড়া অন্য কোনো অঙ্গ সংগঠনের নাম থাকে, সেটা আমরা অবশ্যই বরদাস্ত করবো না। বিএনপির প্রোগ্রামে বিএনপির নাম দিচ্ছে, যুবদলের নাম নাও দিতে পারে, যুবদলের নাম নেই, অন্য কোনো অঙ্গ সংগঠনের নাম নেই, আমাদের অসুবিধা নেই। কারণ বিএনপির ভ্যানগার্ড হল যুবদল। যুবদল পাশে থাকলে বিএনপি অলঙ্কৃত হবে, যুবদল পাশে নাই বিএনপি অলঙ্কৃত হবে না। এই কারণে বিএনপির আমরা নেতৃবৃন্দের কাছেও আমাদের মেসেজ যাবে যে আমাদের যুবদলের যেসব ইউনিট আছে সেসব ইউনিটকে তারা সম্মানিত করবে, তারা যথাযথ মর্যাদা দেবে। এখন আপনাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা কীরকম? ধরেন থানা বিএনপি কোনো প্রোগ্রাম দেখেছে, থানা বিএনপি প্রোগ্রাম দেখেছে, বিভিন্ন ইউনিয়নে তারা বলবে ইউনিয়ন বিএনপি যুবদলকে বলবে, ইউনিয়ন যুবদলকে। আপনাদের ইউনিয়ন যুবদলের দায়িত্ব হলো থানা যুবদলকে ইনফর্ম করা যে আপনারা সেই প্রোগ্রামে থাকতেছেন কিনা, আপনারা সেই প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন কিনা, আপনারা সেই প্রোগ্রামে দাওয়াত পেয়েছেন কিনা। যদি দেখেন যে না আমরা দাওয়াত পাই নাই, সেই প্রোগ্রামে আপনাদের যাওয়া উচিত হবে বলে মনে করি না। এটা আপনারা নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।
আর ইউনিয়ন বিএনপি থানা বিএনপি যখন প্রোগ্রাম দেবে থানা বিএনপি আমাদেরকে বলবে তোমাদের ইউনিটগুলোকে 7টা ইউনিটে তোমরা দাওয়াত করো, লোক নিয়ে আসো। আমরা অবশ্যই আমরা যতগুলো প্রোগ্রাম আছে সবার সেগুলো আমরা ইনফর্ম করার চেষ্টা করেছি। হয়তো কোনো সময় আমার হয়তো বা পারবেলবার দুজন মিস হতে পারে, আমার মিস হচ্ছে পারবেলবার বলছেন, পারবেলবার মিস হচ্ছে আমি বলছি, কিন্তু আমরা জানাইছি। আজকে দেখেন দুঃখের বিষয়, আজকে আমাদের 7টা ইউনিটের মধ্যে এক ইউনিট একেবারে অনুপস্থিত। 7 নং চান্দা ইউনিট একেবারেই অনুপস্থিত, একজনও নাই। আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা নেতা, আপনারা থানা যুবদলকে মানবেন। আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা, আমি যদি জেলা যুবদলকে না মানি তাহলে ইউনিয়ন যুবদল আমাকে মানবে না। ইউনিয়ন যুবদল যদি থানা যুবদলকে না মানে ওয়ার্ড যুবদল অবশ্যই থানা যুবদল ইউনিয়ন যুবদলকে মানবে না। চেন অফ কমান্ডটা আমাদের ঠিক রাখতে হবে। আজকে চেন অফ কমান্ড ঠিক না থাকার কারণে আমরা বিভিন্নভাবে লোকতার প্রোগ্রাম করতেছি বা বিভিন্ন কিছু করে যাচ্ছি, কিন্তু আমাদের চেন অফ কমান্ডটা ঠিক রাখা উচিত। চেন অফ কমান্ড ঠিক থাকলেই যুবদল শক্তিশালী হবে এবং এই শক্তিশালী যুবদলকে মূল দল অবশ্যই মর্যাদা দেবে, সম্মান দেবে। আমরা সম্মান অর্জন করে নেব কিভাবে? যৌক্তিক কারণ দেখিয়ে। অবশ্যই মূল দল আমাদের অভিভাবক সংগঠন, মূল দল আমাদের অভিভাবক সংগঠন, মূল দলকে অবশ্যই আমরা কখনোই অসম্মান করব না। আমরা মূল দলকে অসম্মানিত করব না, কারণ তারা আমাদের অভিভাবক সংগঠন, তাদের নির্দেশনা আমরা অবশ্যই পালন করব। মূল দল প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রামকে সাকসেস করার দায়িত্ব আমরা নিয়ে নেব। যখন আমরা সাকসেস করে দেবো, যখন আমরা সংগঠিত থাকবো, আমরাও মর্যাদা পাবো। আমাদের মর্যাদা আমাদের কার্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরা অর্জন করে নিতে চাই। আর এটা করতে হলে আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে। যুবদলের ইউনিয়ন সভাপতি সেক্রেটারি আছে, যুবদলের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যদি যুবদলের ইউনিয়ন সভাপতি সেক্রেটারি না মানতে চায় আমাদেরকে ইনফর্ম করবেন। ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যুবদলের ইউনিয়ন সভাপতি সেক্রেটারি মানতে বাধ্য। যদি আপনাদের কথা না শুনতে চান, না শুনতে চায় আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেব বা আমাদের তরফ থেকে তাদেরকে সেটা মেসেজ করতে আমরা। আপনারা ইউনিয়নে যারা আছেন, আপনারা ইউনিয়ন যুবদল সংগঠিত করেন, কিভাবে করবেন? আপনারাও আমাদের মতো, আমরা যারা আপনাদের এখানে বসছি, আপনারা ইউনিয়ন যুবদল, ওয়ার্ড যুবদলের 5 জন করে নিয়ে, 3 জন করে নিয়ে বসেন, দলটাকে শক্তিশালী করেন। কারণ আগামী দিনে আবার কিন্তু দল ক্রাইসিস মুহূর্তে পড়তে পারে। আমরা ক্রাইসিস মুহূর্তে পার হয়ে কেবল আসছি, আমরা সুফলের কাছাকাছি আসছি, আমরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারি নাই। আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা দিতে আমাদের অনেক সময় পাড়ি দেওয়া লাগতে পারে, লম্বা পথ পাড়ি দেওয়া লাগতে পারে। এই লম্বা পথ পাড়ি থেকে আমরা অনেক সহযোগিতাকে হারিয়ে ফেলতে পারি। এই কারণে আমাদের সহযোগিতা হারিয়ে না ফেলি, এখন যারা আসতেছে হয়তো আওয়ামী লীগে যায়নি, নিষ্ক্রিয় হয়েছিল, তাদেরকে সক্রিয় করে আমরা তাদেরকে সক্রিয় করে এই লম্বা পথটা পাড়ি দিতে চাই। এই লম্বা পথ পাড়ি থেকে আমাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে। আপনারা বিগত দিনে দেখেছেন আওয়ামী লীগ কিভাবে আসলো। আওয়ামী লীগ আসলো হলো আনসারের মাধ্যমে, আনসার হয়ে চলে আসলো, রিক্সা হয়ে চলে আসলো। আওয়ামী লীগ কিন্তু বিএনপি হয়ে আসবে। কিভাবে বিএনপি হয়ে আসবে? আমি আমার ভাতিজাকে বলবো সমস্যা নাই, তুমি আমার সাথে আসো। আরেকজনকে বলবো একটু সমস্যা ছিল, আওয়ামী লীগের ছিল, এখন সমস্যা নাই। এভাবে আমরা সবাই একে অপরকে নাদের ইন করাবো। এই যখন ইন করবো, ইন করতে করতে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী আমাদের সাথে ভারী হয়ে যাবে। কারণ আমরা ছিলাম কতজন? 100 জন। আওয়ামী লীগের নিয়ে আসবো হয়তো 150 জন। ওরা একসময় ভারী হয়ে যাবে, ওদের সাথে আমাদের মারামারি হবে, ওরা আমাদেরকে মারবে। তাই আগামী দিনে এই আওয়ামী লীগ যেন বিএনপি হয়ে ফেরত আসতে না পারে, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনারা জানেন কেন্দ্রীয় নির্দেশনা আছে, যারা বহিষ্কৃত তাদের সঙ্গে দলীয় কোনো সাংগঠনিক কার্যক্রম থাকবে না। যারা বিগত দিনে এমপি নির্বাচনে এবং উপজেলা নির্বাচনে, স্থানীয় পর্যায়ে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং ভোটে সহযোগিতা করেছেন, তারা আপাতত বিএনপিতে আসতে পারবে না এবং তাদের সঙ্গে রাজনৈতিক সাংগঠনিক কোনো আলাপ আলোচনা চলবে না। এদেরকে আপনারা বয়কট করবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে কেউ অনুপ্রবেশ করানোর চেষ্টা করতেছে, আপনার যদি মনে হয় যে সেক্রেটারি অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে বা অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে, আপনাকে বোঝানোর চেষ্টা করবেন। বুঝিয়ে কাজ না হলে আমরা আপনাদের মাথার উপরে আসি, যতক্ষণ আসি আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো দেখবো, অবশ্যই দেখবো। আর পাশাপাশি আমরা থানা যুবদলে যারা আছি, ইউনিয়ন যুবদলের সুখে দুঃখে আমরা নেতা হিসাবে না, ভাই হিসাবে থাকতে চাই, সহযোগিতা হিসাবে।
দরকার নাই, সহযোগিতা মনে করবেন, তবেই বেশি খুশি হব। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা জানেন যে বিগত দিনে আমাদের কমিটি হওয়ার পরে আমরা এখন দুজন আছি। আমরা কমিটিটাকে একটু বড় করার চেষ্টা অনেকবার করেছি। যখনই বড় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, জেলা আমাদের নির্দেশনা দিয়েছে, যখনই ভাবছি করবো, এমন সময় বিভিন্ন ঝামেলা এসে গেছে। এসে যাওয়ার কারণে আমরা পূর্ণাঙ্গ করতে পারি নাই। আমরা হয়তো জেলার নির্দেশনা এই মুহূর্তে নাই। আপনারা জানেন কেন্দ্রীয় যুবদল কমিটি ভেঙে নতুন কমিটি হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা আসলে, জেলা যুবদল আমাদের নির্দেশনা দিলে আমরা অনেককেই সম্মান দিতে পারিনি, এখনো জায়গা দিতে পারিনি, পরিচয় দিতে পারতেছে না আমাদের অনেক যুবদল। আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে থানা যুবদলে অনেকেই আসবে, অনেক আসার মতো যোগ্য সম্পন্ন, আমাদের চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, কিন্তু তাদেরকে আমরা পরিচয় দিতে পারতেছি না। এখন নির্দেশনা আসলেই আমরা আপনাদেরকে পরিচয় দেব। পাশাপাশি ইউনিয়নে অনেক যোগ্য সম্পন্ন লোক আছে, আমাদের যুবদলের আছে, প্রত্যেকটা ইউনিয়নে আছে। আমাদের জুনার ইউনিয়নে গেলে তো যুবদল দেখলে মাথা খারাপ অবস্থা। আপনারা একজন আরেকজন ইউনিয়নে যাবেন, সফর করবেন, সালাম ভাই আমরা যে আসতেছি, চলে গেলেন, চা খেলেন, আড্ডা দিলেন, ভালো লাগবে। দেখবেন যে যুবদল জুনারে গেলে কিন্তু প্রচুর যুবদল, খুব ভালো লাগে। আহমদপুর গেলে, জোড়ায় গেলে অনেক যুবদল, নগরে গেলে কত যুবদল। এই যুবদলগুলোকে ইউনাইটেড করে। আপনি যখন ইউনাইটেড করবেন, আমরা আপনাদের কাছে শক্তিশালী ইউনিয়ন চাই, আপনাদের কাছে আমরা শক্তিশালী ইউনিয়ন চাই। আমরা যে কোনো মুহূর্তে বলতে পারি, এমনভাবে বলতে পারি, এমন চাই যে একদিনের নোটিশে আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে 100 জন লোক চাই, 100 জন যুবদল চাই। আপনাদের এমনভাবে তৈরি হতে হবে, এমনভাবে সংগঠনটাকে সুসংগঠিত করেন। আমরা যে কোনো মুহূর্তে আমাদেরকে জেলা বলতে পারি 1000 যুবদল চাই। আমরা 1000 যুবদল একদিনের মধ্যে ব্যবস্থা করে দিতে পারবো, এই আশা ব্যক্ত করতে চাই। আপনারা কি বলেন, পারা যাবে না? 1000 যুবদল এখন তো কোয়ান্টাম ব্যাপার হওয়ার কথা আমাদের। মানুষ যেভাবে আসতেছে আমাদের কাছে, ভাই আমাদেরকে জায়গা দেন, আমরা একটু রাজনীতি করি, বা একটু নিষ্ক্রিয় ছিলাম, পাশে বসতেছে, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে 100 বদলে 1000, 700। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা যেন কখনো কোনোভাবেই লুটপাট, চাঁদাবাজি, এই অভিযোগ যেন বড়াইগ্রাম উপজেলা যুবদলের শরীরে না আসে। আমাদের যেন জেলা করতে না পারে, তোমাদের অমুক ইউনিয়ন যুবদলে হাত দাও, লুটপাট হচ্ছে, ওই ইউনিয়ন যুবদলে অমুক নেতা চাঁদাবাজি করছে, আমাদের কানে যেন এটা না আসে। আপনাদের কাছে করজোরে নিবেদন, যুবদল এমন একটি সংগঠন হবে যে যুবদলের শরীরে চাঁদাবাজির গন্ধ থাকবে না। আগামী দিনে আল্লাহর রহমতে দল ক্ষমতায় আসবে, অনেক ক্ষেত্র বের হবে। ক্ষেত্র কি বের হবে? আমি ব্যবসাই করতে পারি না, আপনার টাকা আছে, আপনি বৈধ ব্যবসা করবেন, সেই ব্যবসা আপনি করতে পারেন নাই 17 বছরে, আপনার যদি সেই ক্ষেত্রে আমি ব্যবসা করতে পারেন, তাহলে আরো অনেক সেক্টর বের হবে। যত সেক্টর বের হবে, আমরা জেলা যুবদলের সাথে আলাপ আলোচনা করে, আমরা জেলা যুবদলের আলাপ আলোচনা করে যদি কোনো আমাদের সুযোগ সুবিধা আসে, আমরা সেই সুযোগ সুবিধা আমরা শুধু নিজেরাই নিজের পকেটে না রেখে, নিজেরাই ভোগ না করে, অবশ্যই বৈধ সুবিধা, সেই সুবিধাগুলো সকল ইউনিয়নে সমভাবে বন্টন করা দেওয়ার আমরা চেষ্টা করব। এইটুকু ভরসা আমাদের প্রতি রাখবেন যে আমরা আপনাদেরকে কখনোই বঞ্চিত করবো না। যদি বৈধ কোনো সুবিধা পাবেন, আগামী দিনে ক্ষমতা আসবে, অবশ্যই আসবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সবার সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক নারুর অহংকার জিন্দাবাদ, বাংলাদেশ নেতা জনাব নুরুল কুদ্দুস তালুকদার তুলু ভাই জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের